বিখ্যাতদের কিছু কাণ্ড রয়েছে। শরৎচন্দ্র নিয়মিত বিভিন্ন সাহিত্য সভায় যেতেন। একবার কবি শেখর কালিদাস রায় প্রতিষ্ঠিত রসচক্র সাহিত্য সংস্থার সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়ে গেছেন তিনি। তাকে পেয়ে নবীন কবিদের সাহিত্যিকরা স্বভাবতই উৎফুল্ল। শরৎচন্দ্র বক্তব্য রাখতে উঠলেন এবং সবাই চুপ। তিনি নবীন কবিদের উদ্দেশ্যে বললেন, ভাই সব, তোমরা যারা কবিতা লেখো তারা কবিতা লেখা ছেড়ে দাও। নবীন কবিরা তো অবাক। কি বলছেন শরৎচন্দ্র? কেনই বা এমন বলছেন? উনি নিজে একজন বিখ্যাত লেখক হয়ে এমন কথা কি করে বললেন? সবাই ওর মুখে চাইতে শুরু করে দিল। এরপর শরৎচন্দ্র হাসতে হাসতে বললেন, খুব খারাপ লাগছে আমার কথা শুনে। আসলে একটু ভেবে দেখো, যে বিষয়ে কবিতা লিখতে যাও না কেন, দেখবে গুরুদেব রবীন্দ্রনাথ আগ বাড়িয়ে সব লিখে রেখেছেন। তাই তো আমি কবিতা লেখা ছেড়ে দিয়ে হতাশ হয়ে গল্প লেখা শুরু করলাম। নইলে আমিও তোমাদের মতো কবিতা লেখা লিখে শুরু করেছিলাম। শরৎচন্দ্রের এই কথার রাসচক্র সাহিত্য সভায় হাসির রোল উঠল এবং রসিক শরৎচন্দ্র যে সাহিত্য সভায় যেতেন সেখানে প্রত্যেকেই মাতিয়ে তুলতেন। তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো আমি আর আম্মু মিলে চন্দনা ইলিশ ভাজা করছি, তার সঙ্গে ঘন মসুর ডাল করা হয়েছে আর করলা ভর্তা। তো এটাই আমাদের লাঞ্চে রান্না ছিল। তো আম্মুকে একটু হেল্প করছিলাম যেহেতু আম্মু অফিস থেকে এসে রান্না করছে। আর শাক ভাজিও ছিল এখানে আগের দিনের, আর অল্প একটু। আর এখানে আছে তোমার মাছ ভাজি একটা, সবাই খেয়ে ফেলেছে, আমি খাবো এখন। আর এখানে এমনিতেও ছিল বোয়াল মাছ আর শশা দিয়ে একটা তরকারি, বড় শশা দিয়ে। তো আব্বু বাজার থেকে আনারস আর কলা নিয়ে এসেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়ে শুনে বুঝতে পারছো, বর্ষাকালে একটু এরকম হয়ই। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।